আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 47, প্রশ্ন নম্বর হচ্ছে 9। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে দেখো কিভাবে সমাধান দিতে হয়। নম্বর 9 দেওয়া আছে, লিখে অঙ্কটি তুলি। 5.37 ডেকামিটার এটা দেওয়া আছে। আমরা জানি 1 ডেকামিটার, সূত্র লিখে নেই। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার এবং 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। এখন বা পদার্থ রাশি অর্থাৎ ডিও লেখা যায়। এখন 5.37 ডেকামিটার সমান 5.37 আমরা প্রথমে মিটারে প্রকাশ করব, সুতরাং 10 দিয়ে এখানে গুণ হবে, কারণ ডেকামিটার থেকে মিটারে অর্থাৎ বড় থেকে ছোট দিকে যেতে হলে অবশ্যই গুণ দিতে হয়। এখানে 10 দিয়ে গুণ হলো, 10 দিয়ে গুণ করলে কি হবে, এটা হচ্ছে মিটারে পরিণত হবে। মিটার সমান এখানে কত হয় দেখো, এখানে এক অঙ্কের পরে যেহেতু গুণ, এক অঙ্কের পরে এখানে ডান দিক থেকে বলি, ডান দিকে একটি শূন্য, এরপর হচ্ছে 1, তাহলে এখানে এই দশমিক বিন্দুটি এখানে আসবে। যেহেতু একটি শূন্য তাই এখানে আসবে, দুটি হলে এখানে আসতো। তাহলে কি হবে, 5.37 এটা মিটার। দেখো কিভাবে হলো, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে 5.37 এটাকে আমরা কি 10 দিয়ে গুণ দিয়েছি, তাহলে দেখো 5.37 গুণ 10 এটা লিখলাম। এরপর কি, এখন আমরা এটাকে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করব, যেহেতু এটি দশমিক সংখ্যা আছে অর্থাৎ এটা ভগ্নাংশ। তাহলে কি করতে হবে, এই দশমিক উঠিয়ে দিতে হয়। উঠিয়ে দিলে কি হবে, দশমিকের পরিবর্তে 1 লিখতে হয়। দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকে সেই কয়টি শূন্য হয়, অর্থাৎ 100 হলো। এখন দশমিক উঠে গেলে কি হয়, 537 হলো। এখানে গুণ এই 10, এটা হলো। এই 10 দিয়ে 100কে ভাগ করলে এখানে 10 হবে। এখন এখানে কি হবে, এটাকে 10 দিয়ে ভাগ, অর্থাৎ আমরা জানি ভাজ্য অঙ্কটি এর ডান দিকের অঙ্কর দিকে খেয়াল করতে হবে। এখানে কয়টি অঙ্ক, 1টি 2টি 3টি। ডান দিক থেকে আমরা লিখব, এই যে শূন্যর পরিবর্তে এখানে 7 হলো, এই 1-এর জন্য দশমিক, এরপর কতটি আছে, 2টি অঙ্ক আছে। এভাবে আমরা লিখে দিতে পারি। এই দেখো এখানে এটা একই আমরা মিটারে প্রকাশ করছি। এরপর কি, 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার, এটা দিয়েও আমরা সরাসরি ডেসিমিটারে প্রকাশ করতে পারি, অথবা এটা থেকে করতে পারি। তাহলে দেখো আবার লিখে, আবার 5.37 ডেকামিটার, দেখো 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার, সুতরাং ডেসিমিটারে প্রকাশ করব, তাহলে 100 দিয়ে গুণ দেব। তাহলে 5.37 গুণ 100, এখানে ডেসিমিটার সমান। দেখো এই দশমিক বিন্দু উঠে যাবে, যেহেতু দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক, এখানে 1-এর পরে 2টি শূন্য, তাই 537 ডেসিমিটার হবে। 537 ডেসিমিটার হলো, এটা হচ্ছে উত্তর। এটা একটি উত্তর। 5.37কে আমরা প্রথমে মিটারে প্রকাশ করছি, যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে, এরপর ডেসিমিটারে প্রকাশ করতে বলছে, এরপর ডেসিমিটারে প্রকাশ করেছি। আশা করছি বুঝতে পেরেছো। এর উত্তর আছে এটি এবং এটি, এই দুইটি। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।